খতম। হ্যাঁ, এদেরকে এভাবেই পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। তবে তার সাথে অ্যাক্টিভ করা উচিত আপনার উইন্ডোজটি। সো আজকে আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার ডিভাইসের উইন্ডোজটা অ্যাক্টিভ করবেন। নর্মালি যখন আপনারা এগুলো টিউটোরিয়াল দেখে করে থাকেন, দেখা যায় যে একদিন 2 দিন ওয়ার্ক করার পরে ঠিক আবারও যে সেই আগের মতন উইন্ডোজ অ্যাক্টিভতে আছে। সো আজকে আপনাদের মাঝে আমি ট্রুলি এবং উইথ প্রুফ দেখিয়ে দিব কিভাবে আপনারা এটা অ্যাক্টিভ করবেন এবং অ্যাক্টিভ করার পরে লাইসেন্সটা আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা সম্পূর্ণ গাইডলাইন আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে পেয়ে যাবেন। সো লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল। তো এইটা অ্যাক্টিভ করার জন্য আপনাদের একটা ফাইল লাগবে, যেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব যে আপনার ফাইলটা কোথায় এবং কিভাবে পাবেন। আপাতত আপনাদেরকে দেখাতে যাচ্ছি এইটা আসলে অ্যাক্টিভেশন হয় কিনা বা অ্যাক্টিভেশন কিভাবে করবেন। তো ফার্স্ট আপনারা যে কাজটি করবেন, আপনাদেরকে যে ফাইলটি দেওয়া হবে তো সেই ফাইলটিতে রাইট ক্লিক করে রান অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটর করে রান করবেন। সো এখানে আপনাদের প্রবলেম দেখা গেল, আপনারা মোর ইনফোতে গিয়ে দেন রান এনিওয়ে এখানে ক্লিক করবেন। সো যখন আপনার এখানে ক্লিক করবেন আপনাদের একটা উইন্ডো আসবে, নতুন উইন্ডো সিকিউরিটির মতো, যাই হোক। সো এটা আপনার রান হওয়ার জন্য একটা নতুন উইন্ডো আসবে। তো আমরা ফাইলটা রান করার পর আমাদের মাঝে এরকম একটা সিএমডি বা একটা সিস্টেম উইন্ডো শো করবে। সো আমরা এখানে কি যেটা করব, ওয়াই মিনস ইয়েস, এন মিনস নো, আমাদেরকে যে কোনো একটা টাইপ করতে হবে। আমরা অবশ্যই ওয়াই প্রেস করব কজ আমরা এটা রান করতে চাচ্ছি। সো আমরা এখানে ওয়াই প্রেস করলাম, দেন ইন্টার। এরপর আমাদের এখানে অপারেটিং সিস্টেম চাচ্ছে, আমাদের আসলে কোন সিস্টেম অনুযায়ী মানে আমাদের অপারেটিং সিস্টেম কত সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আপনার অপারেটিং সিস্টেম কত আপনি যদি না জানেন তাহলে যে কাজটি করবেন, আপনারা উইন্ডোজ থেকে সেটিংসে চলে যাবেন বা যেভাবে হোক যে কোনো একটাভাবে সেটিংসে চলে যাবেন। সো সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে সিস্টেমে চলে আসবেন। সিস্টেম থেকে একটু স্ক্রল ডাউন করুন বা যাই করুন না কেন, আপনাদেরকে অ্যাবাউট সেকশনটা বেছে নিতে হবে বা ফাইন্ড করে নিতে হবে। দেন তারপর যদি আপনারা একটু নিচে আসেন দেন তাহলে দেখতে পাবেন অ্যাডিশন মানে উইন্ডোজ স্পেসিফিকেশন, উইন্ডোজ 11 প্রো। আমারটা তো 11 প্রো, সো আপনারটা কত সেটা আপনি বুঝতে পারবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আমার স্পেসিফিকেশন যেহেতু প্রো, সো আমাকে এই 5 নম্বরটাই সিলেক্ট করতে হবে। আবার অনেকে দেখা গেল যে প্রো এন থাকতে পারে, প্রো ওয়ার্ক, মানে যেটাই থাকুক না কেন আপনারা সেটা সিলেক্ট করবেন। আমার যেহেতু 11 প্রো, দ্যাট মিন্স আমাকে প্রো সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে 5 প্রেস করব। তো এখানে অ্যাক্টিভেট উইন্ডোজের উপর যদি ফলো করেন দেন আমি যদি 5 প্রেস করে ইন্টার করি দেন আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আমার অ্যাক্টিভেশনটি অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখছেন চলে গেছে। তো আপনার উইন্ডোজটি অ্যাক্টিভেশন হয়েছে কিনা তো সেটা চেক করার জন্য যে কাজটি করবেন, আপনি ফার্স্ট আপনার সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে সিস্টেমে চলে যাবেন। তো সিস্টেম থেকে একটু যদি নিচে আসেন দেখবেন অ্যাক্টিভেশন নামে একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করে দেখবেন যে আপনার উইন্ডোজ অ্যাক্টিভ আছে। আর এখানে যে অ্যাক্টিভেশন লেখা ছিল ওটা তো চলেই গেছে। দ্যাটস ইট, হোপ সো ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান ইউ অ্যাক্টিভ ইউর উইন্ডোজ। সো ভিডিওটি আশা করি আপনার কাছে ভালো লাগছে এবং লাস্টলি যে কথাটা থাকে তাহলে আপনার ফাইলটি কোথায় এবং কীভাবে পাবেন। তো ফাইলটি পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, ভিডিওটিতে একটি লাইক করতে হবে, দেন লাইক করার পরে আমাকে ইনবক্স করতে হবে, তাহলেই আপনাকে আমার ড্রাইভ ফাইলটা দিয়ে দেবো। দেন সেখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক আইডি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে। আপনারা সেখান থেকে চেক করে নিয়ে আমাকে আইডিতে নক দিলেই আশা করি আপনাকে লিঙ্কটা দিতে পারবো।